এবং যে কোচিং ক্যাম্পগুলো আছে সেই কোচিং ক্যাম্প যাতে আরো সেখানে আমাদের সাপোর্ট হয় বাচ্চারা, তার জন্য আমরা 3 লক্ষ টাকা প্রত্যেকটা কোচিং ক্যাম্প, সে ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ভলিবলও হতে পারে, নওশাদ ভাই বলছিল সেই ভলিবল কোচিং ক্যাম্প হলো, তাদেরকে কোচিং ক্যাম্প করান, যদি সকল স্ট্যান্ডার্ড মেনে করে তাদেরকে 3 লাখ টাকা করে আমরা বছরে বরাদ্দ করব। তার সাথে সাথে শ্যামাপ্রসাদ মুখার্জি স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট ফান্ড ফর ক্লাবস অ্যান্ড অ্যাসোসিয়েশন 1 কোটি টাকা করে দেওয়া হবে সেই সকল স্পোর্টস ক্লাব বা অ্যাসোসিয়েশন যারা প্রতিনিধিত্ব করেছে, যারা থেকে আমাদের ছেলেমেয়েরা গিয়ে ভারতবর্ষে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছে, তার জন্য 1 কোটি টাকা করে আমরা দেব। এর সাথে সাথে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে স্পোর্টস পার্সন যারা যখন, কারণ স্পোর্টস এমন একটা জিনিস যে 30-35-এর পর তারা হয়তো সেই প্রফেশনটা মেনটেন করতে পারেন না। অনেকের ক্ষেত্রে তারা আগের সরকাররা তাদেরকে বঞ্চিত রেখেছে, চাকরি দেয়নি, তাই তাদেরকে অবহেলিত হয়ে তাদের কিভাবে দিন আনে দিন খাই অবস্থা হয়েছিল সেই কাহিনীগুলো আমরা শুনছিলাম। তো সেজন্য সেই বিষয়ে আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলাম এবং মুখ্যমন্ত্রীর আগ্রহে চিফ মিনিস্টার্স কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা স্কিম আমরা চালু করছি, যেখানে প্রতি মাসে 10,000 টাকা করে আমরা রিটায়ার্ড স্পোর্টস পার্সনদের দেব সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে, যারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে ন্যাশনাল টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছে বা আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে, সেই সকল ক্রীড়াবিদদের প্রতি মাসে 10,000 টাকা করে আমরা তাদেরকে সম্মান দেব। এর সাথে সাথে আমি দেখছিলাম যে আমাদের কোনো নির্দিষ্ট পলিসি নেই। আমাদের ছেলেমেয়েরা দেখছিলাম, ভাঙড়ের একটা মেয়ে এসেছিল, তো সেখানে দেখছিলাম, তারপর আসানসোলেরও আমাদের খুব ভালো একজন শুটার, কিন্তু তারা গোল্ড পাচ্ছে অন্যান্য ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, কিন্তু তাদের জন্য কোনো নির্দিষ্ট কোনো সরকারি বরাদ্দ নেই। এবং সেখানে শুনলাম নাকি এর আগের সরকার যখন মনে হতো কাউকে দিচ্ছে না, যাকে যা মনে করছে, এইভাবে হয় না। সরকারের নির্দিষ্ট এসওপি থাকা দরকার এবং সেই মর্মে আমরা অটল খেল সম্মান চালু করছি, যেখানে আমরা অলিম্পিক গেমস বলুন, এশিয়ান গেমস বলুন, কমনওয়েলথ গেমস বলুন, ন্যাশনাল গেমস বলুন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেখানে যারা পশ্চিমবঙ্গকে গর্বিত করবে তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট বরাদ্দ থাকবে। কতক্ষণ সময় লাগবে মাননীয় মন্ত্রী? আমাদের 2 মিনিট। যেমন অলিম্পিক গেমে আমাদের যদি কেউ সোনা পায়, আমাদের পশ্চিমবঙ্গের কৃতি ক্রীড়াবিদ, তার জন্য 1 কোটি টাকা বরাদ্দ। কমনওয়েলথে করলে সোনা পেলে 50 লক্ষ টাকা, বা ইভেন আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপে আনলেও সেখানেও 25 লাখ টাকা করে। তো সুতরাং নির্দিষ্ট এসওপি এখন থাকছে, তার জন্য আমাদের কোনো ছেলে মেয়েদেরকে টেনশন করতে হবে না যে হরিয়ানাতে তারা ফেসিলিটি পাচ্ছে, উড়িষ্যাতে ফেসিলিটি পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে পাচ্ছে না। মন্ত্রী মশাইয়ের কখন তার সুনজর হবে বা তার কখন করুণা হবে সেটার অপেক্ষা করতে হবে না। আপনারা নিজের মেধার জন্য, নিজেদের কৃতিত্বের জন্য আপনারা নির্দিষ্টভাবে সরকারি সহায়তা পাবেন এবং সরকার আপনাকে অটল খেল সম্মানের মাধ্যম দিয়ে সহায়তা করবে। এর সাথে সাথে যুব সমাজকে যেভাবে করে পরিযায়ী করে দেওয়া হয়েছিল, যুব সমাজের জন্য নতুন কোনো শিল্প তো ছেড়ে দিন, নতুন বিনিয়োগ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আসেনি। 34 বছর এবং 15 বছরের যে অপশাসনের ফলে একদিকে বেসরকারি কোনো বিনিয়োগ আসেনি, শিল্প আসেনি, তার সাথে সাথে সরকারি চাকরিগুলোও চুরি হয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে আমাদের যুব সমাজকে পরিযায়ী হয়ে যেতে হয়েছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন যেভাবে করে ডাবল ইঞ্জিন সরকার নতুন শিল্প আনাচ্ছে, নতুন বিনিয়োগ আনছে, তা আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের সসম্মানের সাথে চাকরি করবে, তার সুবন্দোবস্ত করছে বর্তমান সরকার। কিন্তু যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে, তাদের যাতে পরিযায়ী হতে না হয়, তাদের জন্য আমরা যুব শক্তি ভরসা কর্মসূচি রাখছি এবং প্রতি মাসে তাদের 3,000 টাকা করে আমরা মান্থলি অ্যালাওয়েন্স দিচ্ছি এবং তার সাথে সাথে যারা গ্র্যাজুয়েট বা তার ঊর্ধ্বে আছেন এবং যারা গ্র্যাজুয়েট নন, তাদের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে আমরা তাদেরকে অনারারিয়াম হিসাবে দিচ্ছি এবং যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে, সরকারের তরফ থেকে তাদেরকে যুব শক্তি ভরসা কর্মসূচির মাধ্যম দিয়ে তাদের পাশে সরকার থাকবে এবং সেই মর্মে নির্দিষ্ট নোটিফিকেশন এরপরে আপনাদের এসে যাবে। তার সাথে সাথে আমরা দেখেছি যেখানে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন টুর্নামেন্ট হয়, বিভিন্ন